শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, এমন একটা পুত্র সন্তান আছে, দুনিয়াতে আগমন করবে আর সারা পৃথিবীটাকে আলাদা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন মাসে বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ওগো বিবি আমিনা, আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, ভাগ্যবতী নারী। ওগো আমিনা, তোমার গর্ভেতে দু জাহানের বাচ্চা আছে এবং তুমি তিনার মা জননী হয়েছে। ওগো আমিনা, তিনি হবে আখেরি জামানার নবী, দুনিয়াতে আগমন করবে, সারা পৃথিবীটাকে আলাদা করবে। বাবা যে মুসলমান ভাইরাও, অনেক মানুষ বলতেছে যে নবী আমাদের মতো মানুষ ছিল। বলে না, বলে না, একটু কথা বলেন না, বলে ওরা বলে যে প্রমাণ কি দিব, কোরআন থেকে বলে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেছে হে নবী আপনি বলে দেন আপনার মতনই আমি একজন মানুষ। কিন্তু এই আয়াতটা কখন নাজিল হয়েছিল জানা আছে? যখন কাফের বেঈমান দলেরা যখন দেখলো যে নবী আসমানে চাঁদকে দু টুকরা করে দিল, গাছ এসে নবীকে সালাম দিতেছে, পাথর কলমা পড়তেছে, বেদিন কাফেররা ভাবলো যে নবী হচ্ছে জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ, নবী হচ্ছে জাদুকর। এই বলে তারা বাবাজি ঘোষণা করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আপনার কোরআন থেকে নাজিল করে দিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতনই একজন আমি মানুষ। এই কারণে আয়াতটা নাজিল হয়েছিল। কিন্তু প্রকৃত বাবা আমাদের মতো নবী ছিলেন না। বাবা যে মুসলমান নবী আমার এখনো তিনার রওজাতে জিন্দা আছে। বাবা যে মুসলমান চলুন আমাদের জন্ম কেমন হয়েছিল আর আমার নবী মুস্তাফার জন্ম কেমন হয়েছিল এটাই আপনাদেরকে দলিল দেব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আমরা এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি না, করি না? জি, আজ অনেকে মানুষ বলছে নবী আমাদের মতন মানুষ ছিল, বলে না, বলে না? বাবা যে মুসলমান চলুন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা ছিলেন, জি, তো মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না যে আমার গর্ভে নবী আছেন। জোরে বলুন, নাকি বলছেন? বাবাজি ফার্সি ভাষাতে হয় নবী আর বাংলা ভাষাতে হয় নবী। বাংলা ভাষাতে হয় নবী আর ফার্সি আরবি ভাষাতে হয় নবী। নবী মানে হলো বাবাজি উচ্চতা, নবীর নাম। জোরে বলুন। বাবাজি মুসলমান এই সোনামানিকেরা, তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আছে, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। আচ্ছা বলুন তো আপনাদের ঘরের মা বোনদের গর্ভে যখন সন্তান আছে মা বোনরা জানতে পারে না, পারে না? পারে না ভাই? পারে না? পারে। তাইলে বাবাজি মুসলমান পারে, মা আমিনা পর্যন্ত বুঝতে পারেনি যে নবী আমার গর্ভেতে আছে। তাইলে বাবাজি তাইলে আমাদের মতো কি আমার নবী মুস্তাফা হলেন? জি হলেন না। কেন? যে মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না, আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে সন্তান আসলে বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান আছে। তাই মুসলমান আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা আমাদের মতো ছিলেন না। জোরে বলেন না। বাবাজি মুসলমান এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দোপা করে একটা ইদারাতে পানি আনতে যাবে, বাবা পানি, আর ইহুদি মেয়েরা বলছে আজকে আমিনাকে অপমান করব। আমরা ইন্দারা পানি আনতে গেলাম, আমরা পানি পেলাম না, আজ আমিনা যাবে ইন্দারাতে পানি আনতে, কুহাতে পানি আনতে। আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি আমিনাকে অপমান হয়ে ঘুরে আসতে বলবো। কিন্তু আল্লাহ বলছে নারীরা তোরা হচ্ছে আলাদা আর আমিনা হচ্ছে আলাদা। জোরে বলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছেন। ওই নারীরা বলতেছে বলো গো
আমিনা আমিনা তবে শোনো না শোনো না তুমি কি পানি আনতে যাচ্ছ নাকি বলে হ্যাঁ পানি আনতে যাচ্ছি ওগো আমিনা তুমি যদি পানি পাও আমাকে এক গ্লাস করে পানি দিও এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবা ইন্দারাতে গেলেন যাওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইন্দারার পানি তো বাবা নিচে ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও যে ইন্দারার পানি নিচেতে আছে ওই পানিটাকে ডানার ঝাপটি মেরে ইন্দারার উপরে পানিটা করে দাও বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জিবরিল আমিন বলতেছেন বলো গো রব্বুল আলামিন হযরতে মা আমিনার এত সম্মান কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল যে মা আমিনার গর্ভেতে দু জাহানের বাদশা আছে তারই জন্য আমি মা আমিনাকে এতটাই সেফটিতে রাখতেছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি মা আমিনা বালতি যদি আপনার কুয়াতে ফেলে দেয় মা আমিনার হয়তো পেটে বেদনা পাবে আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে তারই জন্য মা আমিনাকে আমি সেফটি করে দেখতে চাই জোরে বলুন বাবা যে মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে বাবা হাঁটতেন যদি পায়ের তলাতে পাথর পড়ে যেত আল্লাহর কি কুদরত ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়েতে যদি বাবা কাঁটা পড়তো রে বাবা ওই কাঁটাটা যেন বাবা গোলাপ ফুল হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ এটা কোন কিতাবের মধ্যে আছে সিরাতে মুস্তাফা জোরে বলেন কোন কিতাবের মধ্যে সিরাতে মুস্তাফা নবীর জীবনীর কিতাব জোরে বলেন বাবাজি মুসলমান আবার কিতাবের মধ্যে লিখেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি রাস্তা দিয়ে হাঁটতেন বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রোদ যেন না লাগে বাবাজি আসমানের আবহাওয়াগুলো মা আমিনার মাথার উপরে ছায়া করে থাকতো কোন কিতাবে লিখছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন আপনার হাজার হাজার পাখি মা আমিনার মাথার উপরে ছায়া করে থাকতেন জোরে বলেন এরই তো রহমতের নবী জোরে বলেন বাবাজি মুসলমান আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার মায়ের গর্ভেতে আছে কত রহমত জোরে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইন্দারা থেকে এক বালতি পানি যখন বাবা নিয়ে আসলেন নিয়ে আসার পরে ওই ইহুদি নারীরা বলতেছে ওগো আমিনা তুমি কি পানি পেয়েছো নাকি মা আমিনা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরা তোমরা শুনে নাও আমি তো ইদারা থেকে এক বালতি পানি নিয়ে এসেছি বলে তাই নাকি বলে হও আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটা নয় দুটো নয় বাবাজি 12টা মেয়েদেরকে 12টি গ্লাস পানি দিয়েছিল এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও যদি বাবা এক বালতির মধ্যে 12 গ্লাস পানি তুলে নেওয়া হয় কমবে না বাড়বে কমবে না ইহুদি নারীরা বলতেছে মা আমিনার কাছে যদি আমরা 12 জন 12 গ্লাস পানি নিই পানি ফুরাইয়া যাবে মা আমিনা খেতে পারবে না মা আমিনা আর পানি পাবে না আল্লাহর কি কুদরত 12 জন নারীকে 12 গ্লাস পানি দিয়েছে আল্লাহর কি কুদরত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ওই নারীরা বলতেছে বলো গো আমিনা আমরা তো ইন্দারায় পানি আনতে গেলাম আমরা তো পানি পেলাম না পানি দেখাই তো পেলাম না আর তুমি গেলে আর পানি ভরে নিয়ে চলে আসলে ব্যাপারটা কি হযরতে মা আমিনা বলতেছে বলো গো বোনেরাও তোমরা কি জানো নাকি বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাই বাবাজি আপনাকে বলতে চাই নামাজের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো বাবাজি নবী ছাড়া কোনো গতি নাই যে নবীকে বাবা ভালোবেসে যদি অন্ধকার কবরে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনোদিন আযাব হবে না জোরে বলবেন
বাবাজি আমরা এই নবীকে ভালোবাসি না বাসি না গো? জি ভালোবাসি তো। তাহলে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো, আচ্ছা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু হাত তুলে দেখান দেন। নবীকে মোহাব্বত করতে গেলে কিন্তু নামাজের প্রয়োজন আছে না নাই? জি আচ্ছা মাশাআল্লাহ, একবেলা পড়ে আর একবেলা পড়ে না। এই যে জালসা দেওয়ার পর ফজর নামাজ কাজা, তাহলে জালসা দেওয়ার কোনো লাভ হবে কি গো? জালসা দিব সুন্নাত না ওয়াজিব না ফরজ নাই, নামাজ পড়া হলো ফরজ। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় তো আপনি গুনাহগার হবেন। আর কেউ যদি ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হবে। কি হবে? কোন ব্যক্তি যদি বলে যে আমি নামাজকে মানি না, বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে ব্যক্তি কাফের হবে। তাই বাবাজি মুসলমান নবীকে ভালোবাসতে গেলে পরে বাবাজি আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? যে হাত তুলে বলেন আছে না নাই? আচ্ছা বলুন তো আমরা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি না, যে যা আছে বাদ দেন তো বাবাজি মুসলমান একটা কথা বল, আমরা জুম্মার নামাজ কে কে পড়ে হাত তুলে? জুম্মার নামাজ মাসালা পড়ি, কিন্তু আজকে আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই ক্যানিং এ এসেছি বাবা, কলকাতায় ক্যানিং। তাহলে বাবাজি মুসলমান আমি 5টা মানুষকে নমাজি বানাবো আল্লাহর কুদরতে। বাবাজি মুসলমান রাজি আছেন না নাই? কি গো? যে বক্তা আসুক ওই বক্তাকে বলবেন যে মৌলভী সাহেব আমাদের মসজিদে মুসাল্লি হচ্ছে না, নামাজ পড়ার জন্য মুসাল্লি তৈরি করতে হবে। কি বলছেন? বাবাজি মুসলমান আসুন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আমার নবীজি মায়ের গর্ভেতে ছিলেন, আল্লাহর কি রহমত, আল্লাহর কি রহমত, হযরতে মা আমিনার বাড়িতে বাবাজি বরকত আর বরকত। জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও আমার নবীজি দুনিয়াতে আগমন করবে রে বাবা, রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। কিসে? রাত এবং দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলতেছে ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার মাঝে নবীকে পাঠায়া দাও। দিন বলতেছে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরও, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা কিসের জন্য ঝগড়া করতেছে বলো না? বাবাজি রাত দিন বলতেছে আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আপনার কিনা দুনিয়াতে আগমন করাবেন, আল্লাহ গো আমার মাঝে নবীকে আগমন করান। দিন বলছে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠান। রাত দিন বাবা যেমন ঝগড়া লেগে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে এ রাত দিন তোমরা চিন্তা করো না আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, এমন সময়ের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত দিন বলতেছে বলে আল্লাহ তাহলে কোন টাইমের মধ্যে নবীকে পাঠাবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার রাত দিন তোমরা শুনে নাও আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠাবো সুবে সাদিকে 12 রবিউল আউয়াল সোমবারের দিন। কবে? আচ্ছা সুবে সাদি কাকে বলে জানা আছে? হ্যাঁ ফজর নামাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে আর নিচ দিকে তাকিয়ে দেখবেন মনে হচ্ছে অন্ধকার ভরে আছে। ওই টাইমটাকে বলা হয় সুবে সাদি। ওই টাইমে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বাবাজি মুসলমান ভাই আসুন তাইলে বেরাদর ইসলাম আমরা সবাই আমার হাবিবুল্লাহ সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা মোহাব্বত করতে পারবো তখনই বাবাজি আমাদের ঈমান তাজা হবে। জোরে বলেন। আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, এই যে আমরা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্মা দেন না ভাই, দেন। কিছু কিছু মানুষ বলছে নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া যাবে না। খোদার কসম করে বলি হাদিস থেকে প্রমাণিত, বুখারীতে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, যেখান থেকে প্রমাণ দিবে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেল, প্রমাণ দিবে যে নাম শোনার পরে চোখে চুম্মা দেওয়া জায়েজ আছে। জোরে বলবেন না? জায়েজ আছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখার পরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়েছে। জোরে বলেন।
হাদিস থেকে প্রমাণিত, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিলে পারে ওই চোখে ছাঁদি হবে না, ওই চোখ কানা হবে না, ওই চোখে ঠানা হবে না, ওই চোখে পাওয়ার কমবে না, ওই চোখে আমার আল্লাহ পাক ওই চোখে আরো গতি বাড়িয়ে দিবে। জোর বলে বাবা যে মুসলমান আসুন, আমরা অনেকে কিছু জানি না, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা তো শুনতে চাই না আর বুঝতেও চাই না, আমলও করতে চাই না। আমি আজকে আপনাদের সম্মুখে যে কথাগুলো বলবো আমল করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে। বাবা দুঃখ না, আমরা হচ্ছে মুসলমান, নাকি বলছে আমরা মুসলমান, যাকে ভালো লাগবে করবেন, যাকে ভালো লাগবে করবেন না, অসুবিধা নেই। যার যেটা ভাল লাগে সেটা করুন। কালকে হাসরের মাঠে বিচার হবে কোনটা সঠিক ছিল আর কোনটা বেঠিক ছিল, সেই দিন বুঝবেন যে কোন দলটা সঠিক ছিল। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামও, এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেই টাইমটা হবে সুবে সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত আর দিন বলতেছে, বলো গো আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠাতেন আমার সম্মানটা বেড়ে যেত, যদি নবী গো আমার মাঝে, রাত বলতেছে আমার মাঝে যদি নবীকে আগমন করাতেন আমার সম্মানটা বেড়ে যেত। দিন বলছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠাতেন, দিন বলছে আল্লাহ আমার সম্মানটা বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি যখন মায়ের গর্ভেতে আছে রে বাবা, দুনিয়াতে আগমন করবেন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি নারী দুনিয়াতে পাঠিয়েছিলেন হযরতে মা আমিনা দাইমা হিসাবে। দাইমা হিসাবে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম জান্নাতি নারী এসেছিল, জি, তাহলে আমাদের মতো নবী হলো কি করে? নবীর আগমন দিবসে নবীজির আগমন যখন করলেন জান্নাতি নারী পাঠান আল্লাহ মা আমিনা দাইমা হিসাবে, তাহলে বলুন আমরা যখন জন্মগ্রহণ করলাম তাহলে আমাদের সময় একটা তো জান্নাতি নারী আসলো না? কি এসেছিল? জি, তাহলে নবী আমাদের মতো হলো কি করে? চলুন আরো দলিল দিই আপনাকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামও, এই সোনা মানিকেরাও, আমার হাবিবুল্লাহ যখন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি গর্ভে থেকে আপনার আগমন করতেছে। বেরাদার ইসলাম এই সোনা মানিকেরাও, দুনিয়াটা অন্ধকার ছিল, আমার নবীজি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবীটাকে আলা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি মায়ের গর্ভে থেকে যখন আগমন করলেন, আসার পরে পরে বাবাজি সিজদাতে পড়ে গেছে আমার নবীজি। জোরে বলেন। সিজদাতে পড়ে গেছে বাবা। সিজদাতে পড়ে যাওয়ার পরে বাবাজি সুবহানা রাব্বি আল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যেই নবী আমার মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে সিজদাতে পড়ে গিয়ে উম্মতের খোঁজ নিতে পারে, তাইলে বলুন এই নবী আমাদের মতো মানুষ নাকি? কি গো, আমাদের মতো মানুষ নয়। আর আমরা যখন মায়ের গর্ভে থেকে বাবা জন্ম নিই প্যাপু প্যাপু করে কান্না করি। জি, কিতাবের মধ্যে পাওয়া যায়। এ বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছিলেন বাবা, অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা জিয়ারত করার জন্য অগণিত ফেরেশতারা বাবাজি নবীজির সম্মুখে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি নবীজির আগমন দিবসে অগণিত ফেরেশতারা এসে জিয়ারত করেছে রে বাবা। তাহলে আমরা জন্মগ্রহণ করার পরে কটা ফেরেশতা এসেছিল? কি গো, আগে জায়গা কই বাবা? বাবজি এদিকে চলেছেন তো বাবা, একটু এদিকে চলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা আগে কে চলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক তুমি, তুমি খোদা
দাও আপনার গোলাম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরকন বাবা একটু অনুরোধ করে বলবো অনেক মানুষ হয়ে গেছে বাবাজি জায়গা হচ্ছে না এদিকে একটু চলেছেন না জি না শুনে তা আমি কি করবো বলে বাবাজি মানুষ যদি না শুনে তা আমি কি করবো বলে এই ভাই একটু আগে আসেন না এই একটু আগে আসেন অনেক মানুষ বসতে পারছে না একটু আগে আসেন ভাই গজাল বললে অন্যজন মানা করছে যে কি করে বলে শুনতে রাজি আছেন জি আচ্ছা তাহলে গজাল যখন শুনবে একটু আগে আগে আসেন না একটু আগে আগে চলেছেন ওই যে সামনেকার ফাঁকা আছে ওই ভাইরা এদিকে আগে আগে চলেছেন এই এদিকে দাও বাবাজি মুসলমান একবার দৌড় পড়ুন আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একটু ওয়াজ করি তারপর নাত বলবো বলবেন কি বলছেন জি যদি আপনাদের এলাকাতে ঢোকার আগে বলছে মুলসা গজাল কম হবে কিন্তু ওয়াজ বেশি হবে যদি বাবাজি গজাল হয় তো তখন বলে যে মুলসা আপনাকে মানা করলেন নাকি গো আমার ইয়ং ছেলেরা কিন্তু গজালে পাগল তো বাবাজি একটা যদি ইয়ং ছেলেকে বলতে হবে না জি আচ্ছা ঠিক আছে বাবাজি মুসলমান তো বাবাজি আমরা নবীকে मोहब्बत करने वाला বাবাজি ছোট্ট করে 3 কলি নাতে রসুল পড়বো আর যে সমস্ত ভাইরা এদিকে বসে আছেন সামনে জায়গা করে নেন সামনে জায়গা নিয়ে চলে আসুন অনেক ভাইদেরকে বলছি আপনারা এই সামনে চলে আসুন 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলোই আলো জোরে বলুন 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলোই আলো 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলোই আলো এ পাপের ধরনীতে পণ্য দিতে এ পাপের ধরনীতে পণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো পুরে ঘরে কেন চাঁদের আলো 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলোয় আলো অন্যায় জুলুমে হলো অবসাস অন্যায় জুলুমে হলো অবসাস শান্তি সুখের নিয়ে এলো শান্তি সুখের নিয়ে এলো पैगाम অন্ধকারেতে ভরা ছিল জি অন্ধকারেতে ভরা ছিল নবীর নূরে সে জ্বালিয়ে দিল 12 রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলোয় আলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরা গমা সোনামানিকেরো আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফা বাবাজি হযরতে মা আমিনার বাবাজি লাড়ির সঙ্গে কোনো কানেকশন ছিল না বাবা কে জানো আমার নবী মুস্তাফাকে কিলিং করে দুনিয়াতে পাঠিয়েছে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করলেন বাবা আমার নবী মুস্তাফার শরীর মুবারক বাবা আতরের চেয়েও খুশবুদার এই সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যারা নবীকে আমাদের মতো
বলে তোমার গায়ের ঘাম গুলো বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনা বাবা আতরের থেকেও বাবা খুশবুদার ছিল। বাবাজি মুসলমান ভাইরাও, তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। কি গো হাদিস, চলুন হাদিসে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন কাপড় ছিঁড়ে গেছে, অন্ধকার ঘরে সুই দিয়ে সেলাই করছে। সেলাই করতে 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 বাবাজি হাত থেকে সুইটা পড়ে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, এ বিবি আয়েশা, বলো না তুমি অন্ধকারে কি করতেছো? বাবাজি মুসলমান ভাইরাও, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো নবীজি একটা কাপড় ছিঁড়ে গেছিল, সেই কাপড়টাকে আমি সুই দিয়ে আমি সেলাই করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, বন্ধ করে আমি ধুরে ধুরে পাই নাও। আমার নবী মুস্তাফা একবার মুচকি আসলেন, আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার দাঁত মুবারকের বাবা আলোতে বাবা অন্ধকার ঘর আলা হয়ে গেল, আর ওই আলাতে মা আয়েশা সুইটাও বাবা ধরে পেল। এ বাবা যে মুসলমান বাইরো, ও আমার সোনা মানিকেরও, এটাই বাবা যে আমাদের আকীদা বেরান ইসলাম। আমার নবী মুস্তাফা যদি অন্ধকার ঘরে যদি দাঁড়িয়ে যেতেন না বাবা, অন্ধকার ঘরটা বাবা আলোময় হয়ে যেত, এরই নাম নূর নবী। এ সোনা মানিকেরও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরও, চলুন বাবাজি এগিয়ে যায়। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে কে আপনার কিনো চাদর মোবারক দিয়ে বাবা ঢেকে রেখে যায়। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের মুতাবাল নিয়েছেন বাবা, কাবা শরীফ নবীজির জন্য তুলতে লেগেছে, বাবা গাছপালা তুলতে শুরু করেছে। এদিকে বেরাদ ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবী মুস্তাফাকে দেখতেছে, জোরে বলুন। কাবা বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব আপনি এখানে আছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনি যদি না থাকতেন আমি কাবা নবীকে দেখার জন্য আমি চলে যেতাম। এ বাবা যে মুসলমান কেমন যাবে না রে বাবা, যে নবী আমার কাবারও কাবা, নবী কাবারও কাবা। একদিন বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছে, বেলাল এ বেলাল, যে নবী আমার বেলালের জন্য, আমার নবী আমার নবীর জন্য বেলাল জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কুরবান হতে রাজি, কিন্তু এই বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি না। জোরে বলো। আমার নবী বলছে, বেলাল চলো মক্কা শরীফের ছাদের উপরে প্রথম আজানের ধ্বনি দিব, প্রথম আজান হবে। বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবা শরীফের ছাদের উপরে গেলেন। যাওয়ার পরে হযরতে বেলাল ছাদের উপরে উঠেছে। আমার নবী বলছে, বেলাল আজান দাও। বেলাল একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। আমার নবী বলছে, বেলাল কি ব্যাপার, আজান দাও না কেন? তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপর উঠালাম, আজান দিচ্ছ না, বসছো, একবার উঠার মানাটা কি? বেলাল বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিই গো নবী, আমি কাবার দিকে মুখ করে আজানটা দিই। ও গো নবীজি, নবীজি আপনি একবার বলুন না, বলুন নাও, আমি তো কাবা শরীফের ছাদের উপর গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, কাবার দিকে মুখ করে আজান দিতাম, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব আমি তো ধরে ধরে পাই না। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি জানো না, জানো না আমি হলাম কাবারও কাবা। হে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা, তুমি আমার দিকে মুখ করে আজানটা দিয়ে দাও। হযরতে বেলাল বাবা আমার নবীকে সম্মুখে রেখে জানো বাবা আজান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কাবা বলতে আব্দুল মুত্তালিবকে, ওগো হুজুর আপনি যদি না থাকতেন আমি কাবা নবীকে দেখার জন্য চলে যেতাম। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা থেকে বেরিয়ে আসলেন, এক পা দুপা করে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য বাবা হযরতে মা আমিনার কাছে যাচ্ছে। বাবা দরওয়াজা কে যেন একটা ওয়াচিন আওয়াজের একটা পুরুষ দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, ভাই হটে যাও, আমার কলিজার টুকরা পোতাটার চেহারা মুবারকটা দেখবো। বাবাজি তিনি বলতেছে, এ আব্দুল মুত্তালিব
মুত্তালিব, আব্দুল মুত্তালিব আপনি ঘুরে যান, আজকে নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আপনি 7 দিন পরে আপনার পোতার চেহারা মুবারক দেখতে পাবে। ওগুলা কে ছিল? আল্লাহর ফারিস্তারা 7 দিন ধরে আমার নবী মুস্তাফাকে জিয়ারত করেছে। জোরে বলে বাবাজি, কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে বাবা দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিন পরে হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যখন বাবা কোলে নিয়েছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা হুজুর, আমার বেটাটাকে নিয়ে যান মক্কাতে। নিয়ে যাওয়ার পরে ওগো আমার আব্বা হুজুর, আমার সন্তান একটা সুন্দর দেখে নাম রেখে দিন। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বোমা আমিনা, একবার বলো না, তোমার গর্ভে থেকে যখন আমার পোতা জন্ম নিয়েছিল তখন তোমাকে কেমন মনে হয়েছিল? হযরতে মা আমিনা বলতেছে, ওগো আব্বা হুজুর, আমার বেটা যখন আমার গর্ভে থেকে বেরিয়ে আসলো যেন একটা নূর পয়দা হলো। ওগো আব্বা হুজুর, ওই নূরের আলাতে আমি সামদেশে দেখতে পেলাম, ইয়ামিন দেশকেও দেখতে পেলাম। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বিবি আমিনা, এ ছেলে হলো আলাদা, দুনিয়ার ছেলেরা হলো আলাদা। যারা বলেন বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, যখন হযরত আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে 1 পা 2 পা করে কাবাতে গেলেন, মক্কাতে গেলেন, যাওয়ার পরে বাবা যে কাবা শরীফ দলতে লেগেছে। জোরে বলেন কেন দলছে? আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখার জন্য। জোরে বলুন বাবাজি, আপনার গাছপালা সবাই নবীকে দেখার জন্য মাথাগুলো ঝুঁকো দিয়েছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নাম রাখলেন আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নাম রাখলেন। রাখার পরে আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে মা আমিনার কাছে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো আব্বা হুজুর, আমার সন্তান কি নাম রাখলেন? তো আব্দুল মুত্তালিব বলছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানা নাম খানা রাখলাম। জোরে বলে বাবাজি, নবীর জীবনী করতে গেলে বাবা বহু টাইমের দরকার আছে নাকি বলছেন? যখন বিরাদর ইসলাম নবী মুস্তাফার বয়স যখন আপনার 6 বছর হলো, কয় বছর? 6 বছর। তখন আমার নবী মুস্তাফা ছিলেন মা হালিমার বাড়িতে। কোথায় গো? মা হালিমার বাড়িতে লালন পালন করছে। একদিন মা হালিমার বেটা বেটি বলছে, বলে মা, আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব। মা হালিমা বলছে, বেটা গো, এই বেটি, যদি তোমরা নিয়ে যাও তাহলে পরে যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি, মা হালিমার বেটা বেটি আবেদন করছে, বলে মা, আমরা আজকে দুধ ভাইকে নিয়ে যাব। জোরে বলেন ঠিক আছে, যাও, যখন নিয়ে যাবে তো যাও। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফাকে যখন বাবা 1 পা 2 পা করে যখন আপনারা ছাগল চড়াতে নিয়ে গেল, বাবাজি আমার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বাবা বসে রেখেছে। বাবলা গাছ চিনেন তো? বাবলা গাছ চিনেন না? যে বাবলা গাছের পাতা হয় ঝুরঝুরি পাতা, ওই জায়গাতে আমার নবীজি আরাম করছে আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কিছুক্ষণ পরে মা হালিমার বেটা বলতে, যাও বোন, যাও তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে আমার দুধ ভাই কি করতেছে একবার দেখে এসো। মা হালিমার বেটি বাবা যখন দেখতে এসেছে, আসার পরে দেখতেছে বাবাজি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা কে আপনার কিনা বিষাক্ত একটা সাপ জানো বাবা ফেনা তুলে আছে। বাবাজি মা হালিমার বেটি বাবা দৌড়াতে কে বলতেছে, বলো গো ভাই, কাণ্ড ঘটে গেছে। বলে কি হয়েছে? বলো না। বলে আজকে আমি দেখলাম কি আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে এসে দেখে বাবা সাপ আর দেখা যায় না। সাপ
আর দেখা যায় না। এ বাবা যে মুসলমান ভাইরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবা, তাই সাপে আপনার ছায়া করেছিল আমার নবী মুস্তাফাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হালিমার বেটা বলতেছে বড়, এই কথা মাকে বলো না, যদি তুমি মাকে বলে দাও তাহলে কাল থেকে আমাদের দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দেবে না। হালিমার বিটি বলতেছে ভাই না না আমি বলবো না বলবো না। আবার বাবা যে মা হালিমার বেটা বিটি আমার নবী মুস্তাফাকে দ্বিতীয় দিন নিয়ে এসেছে। আবার হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতেছে, আমার নবী মুস্তাফা আরাম করতেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতেছে বোন যাও যাও আজকে দুধ ভাই কি করছে একবার দেখে আসো। বাবাজি যখন মা হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখে আমার নবী মুস্তাফাকে বাবা বাগে জানো গোল করে ঘেরাও করেছে। বাগে বাগে বাবাজি হালিমার বিটি আপনারা কান্না করতে গেলে ও গো মায়াকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমি যে দেখলাম আমার দুধ ভাইকে বাগে জানকল করে ঘেরাও করে রেখেছে, কিন্তু বাবাজি এই বাগে নবীকে খাবে না, এই বাগে বাবা আমার নবীকে কোনো সাপে খাবে না। এই বাঘ বাবা কি করতেছে আমার নবী মুস্তাফার পা মুবারকে বাবা চুম্বন দিতেছে। যখন হালিমার বেটা পিটি দেখলো বাবাও আপনার দৌড়াতে দৌড়াতে এসে দেখে বাঘ আর নাই। হালিমার বেটা বলছে বোন খবরদার মাকে কথা বলো না, যদি বলে দাও তাহলে দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দিবে না। মেয়ে ছেলেকে কদিন বলে রাখবে, ওকে যদি বলেন যে তুই কথাটা বলিস না তো ওই ওটা বলবেই না, বলে পর্যন্ত পেটের ভাত হজম হবে না। কি বলছে? একদিন দুদিন করতে করতে বাবাজি হালিমার পিটি মার সাথে রাত্রে আরাম করছে। বলে মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম তো আমরা দুটো কাণ্ড দেখেছি। বলে কি পিটি কি দেখেছো? বলে প্রথম দিন নিয়ে গেলাম একটা বাঘে সাপে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল। মা হালিমার ভয়টি করে আল্লাহ যদি আমার দুধ বেটা কিছু হয়ে যায় তো আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। পিটি আর কি করেছে বলো? বলে মা দ্বিতীয় দিন নিয়ে গেলাম তো বাঘে আমার দুধ ভাইকে গোল করে ঘেরা করে রেখেছিল। মা হালিমা বলছে না আমি আর তাহলে পাঠাবো না। সকাল হলো বাবা হালিমার বেটা বলছে মা দুধ ভাইকে দাও। বলে না, যখন বলছে দেবো না ওনি বাবাজি হালিমার বেটা তার বোনের দিকে তাকাচ্ছে। তাহলে কথাটা বলে ফেললি, তোকে মানা করলেন যে কথাটা বলিস না, দুধ ভাইকে আমাদের সঙ্গে যেতে দিবে না, অথচ তুই বলে দিয়েছিস। ভালো হয়েছে, দুধ ভাইকে আর পেল না। একদিন দুদিন হয়ে গেল, এদিকে কিন্তু বাবা বাঘ এদের মাথা খারাপ। বাঘ বাঘ নাবিকে দেখার জন্য বাবাজি ছটফট ছটফট করতেছে। জোরে বলো। বাঘ আপনার আছে কোথায়? পাহাড়ের ওপরে। বাবাজি নবীকে দেখার জন্য বাবা যান ছটফট ছটফট করতেছে। বাঘেরা আলোচনা করে বলে আজকে যা হবে হবে, নবীকে দুদিন ধরে দেখতে পাই না, আমাদের মনটা এত ভালো নয়। এ বাঘ চলো আমরা যাই, আমরা নবীকে দেখার জন্য বাড়িতে যাব। নবীকে দেখার জন্য বাড়িতে যাব। বাঘেদের মধ্যে বাবা যে সর্দার ছিল ওই বাঘটা বলতেছে এ বাঘেরা তোমরা কোথায় যাবো? বলে মাথা খারাপ করায় নাও, মনটা খারাপ করায় নাও, নবীকে 3 দিন 2 দিন ধরে দেখতে পাই নাও, আমরা আজকে নবীজির বাড়িতে গিয়া নবীকে দেখে আসবো। জোরে বলেন। বাঘের সর্দার বলে বাঘেরা বাঘেরা তোমরা যদি যাও গ্রামে তাহলে তো লোকেরা তোমাদেরকে লাঠি লাত নালে দাঁড়াবে। কি গো তারবে না? এখানে যদি এখন বাঘ চলে আসে কেউ লাঠি লেসবে, কেউ বাবা যে আপনার হাসালি আসবে না, লেসবে না। বাঘের সর্দার বলতে যে মাথা গরম করো না, যদি চাও নবীকে দেখতে ওই রকম ভাবে নবীকে দেখা যাবে না। তাহলে বাঘের সর্দার বলতে যে শোনো, নবীকে যদি দেখতে চাও মা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, যেই ছাগলটা বেশি মোটাও, যেই ছাগলটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাড়ে চলে যাও, অটোমেটিক নবীকে দেখা যাবে। এ বাবাজি হালিমার বেটা বেটি সকালে ছাগল চড়াতে এসেছে। বাবা যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বাবা যে আপনার মোটা সোটা ছাগল বাবা বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে কে বলতেছে বলো আমার আম্মা জান আজকে
আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল গো মা। বলে পিটিটা কি হয়েছে? ও গো মা জানি যে ছাগলটা বেশি দুধ দিত গো মা, যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের সংসার চলতো, ও গো মা জানি ওই ছাগলটা ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে। তখন মা হালিমা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি আর কি ছাগল পাবো না। আমার নবীজি বলতেছে গো দুদুমাও আপনি আমাকে হুকুম দিন, আমি পাহাড়ে যাব, যাওয়ার পরে আমি ছাগলটা ফিরায়া নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা হালিমা বলতেছে, বলে না 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 নাও, তোমাকে পাঠানো হবে না, পাঠানো হবে না। বলে কেন? বলো গো আমার দুধ বেটা, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনের সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি বলতেছে গো দুদুমাও আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার নবীকে নিয়ে আপনার চলে গেলেন বা পাহাড়ে নিচে যাবার পর আমার নবীজি বলতেছেন, বলো গো মা জননী মা আমি যাচ্তেছি পাহাড়ের উপরে বেড়াতে আসলাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার দুধ বেটা যদি তোমার কিছু হয়ে যায় আমার মনটা তো অশান্তি হয়ে যাবে। আমার নবী বলছে মা চিন্তা করো না, করো না। আমি চলে গেলাম পাহাড়ের উপরে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ে গিয়েছে বাবা। পাহাড়ে যাওয়ার পরে সাপে আপনার কি নাও বাগের সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমাদের বেয়াদবি maaf করবেন, আপনার দুধময় ছাগল ধরে নিয়ে এসেছি। ওগো নবীজি একটার কারণে নবীকে আপনাকে 3 দিন ধরে 2 দিন ধরে দেখতে পাই না। ওগো নবীজি আপনার দুধময় ছাগলটা নিয়ে আসার কারণ হলো এটাই, নবীকে আপনাকে এক নজর দেখার জন্য। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত বাগেরা বাবাজি আমার নবী মুস্তাফা পা মুবারকে বাবা চুম্বন দিতে লেগেছে। চুম্বন দেওয়ার পরে আমার নবী বলতেছে পাক দাও আমার দুধময় ছাগলটা দাও। বাবাজি ছাগল দিয়ে দিল। আমার নবী মুস্তাফা ছাগলটা কোলে নিল। দেওয়ার পরে বাবা টুক 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 করে আপনার নিচে নামে। মা হালিমা দেখতেছে আমার দুধ বেটা নামে। মা হালিমা মনে মা চিন্তা করলো আমার আর দুধ বেটার আর কিছুই হবে না। জোরে বলুন। ছাগল নিয়ে এসে মাকে বলে মা এ না, বলে বেটা তুমি গেলে তোমার কিছু হলো না? বলে মা আমার গোলাম হলো বাঘ। জোরে বলে গোলাম, নাবিজির গোলাম কে? বাঘ। বাবাজি শুধু কি আমার নবী মুস্তাফা আমাদের জন্য কি রহমত? আমাদের আপনাদের এই ক্যানিং এর জেলার কি রহমত? জি না, আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার নেতা, সারা দুনিয়ার বাবাজি রহমতের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। জি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে যখন বাবা হালিমার বেটা বেটি নিয়ে এসেছে, আবার নিয়ে এসেছে দিয়ে বাবাজি 3 জন সাদা কাপড় পরে, সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। চলে যাওয়ার পর আমার নবী মুস্তাফার বুকে যেন কে ছুরি ঢুকালো। ছুরি ঢুকিয়ে বাবাজি কিসের একটা গোশতের টুকরা বের করে ফেলে দিল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা আজকে আর দুধ ভাইকে পাওয়া যাবে না। বলে কেন? বলে 3 জন সাদা কাপড় পরে এসে আমার দুধ ভাইকে পাহাড়ের উপর নিয়ে গেল। বাবাজি মুসলমান, মা হালিমা চিন্তিত হয়ে গেল। বলে আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবা কান্না করতে করতে বাবা এসেছে পাহাড়ে কাজে। আমার নবী মুস্তাফা বসে আছেন। নবী মুস্তাফা আছেন। মা হালিমা বলতেছি বলো গো আমার দুধ বেটা, বলো না বলো না তোমাকে 3 জন সাদা কাপড় পরে ওপরে কি নিয়ে গেছিল? আমার নবী বলছে মা গো আমাকে তো নিয়ে গেছিল। বলে বেটা তারপরে কি হয়েছে? মাগো মা নিয়ে যাওয়ার পরে আমাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে আমার জামাটা খুলে একটা ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে একটা গোশতের টুকরা যেন বের করে দিল। বাবাজি মা হালিমা বলতেছে বেটা দেখি কতক্ষণ কেটে আছে। বাবা জামাটা ফেলে দেখতেছে আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের কাটার দাগ নাই। চুল পরিমাণের বাবাজি কাটার দাগ নাই। মা হালিমা বলতে
বলতেছো গো আমার কলিজার টুকরাও, তুমি যে বললে বুকে চাকু পড়েছিল, ও গো মা সত্যি কথা এটাই, আমার গোস্তে কি যেন একটা ব্যাং করেছিল বাবাজি, ওটার নাম হলো বাবাজি সিনা চাক। কি চাক? সিনা চাক। আচ্ছা বলুন তো নাবিজুর কবার সিনা চাক আছে জানা আছে? জি, 3 বার নয়, 4 বার। কবার? 4 বার। কখন কোন জানতে রাজি আছেন? একবার বাবাজি ছোট কালে, দ্বিতীয়বার হচ্ছে যৌবন কালে, তাহলে কবার হলো? 2 বার। যখন কোরআন শরীফ নাজিল হয় তখন একবার, যখন আবার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার। তো কবার? 4 বার নবীজির সিনা চাক হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, বাবাজি মা হালিমা বলতে চাল্লা গো, পরের সন্তান আমি নিয়ে মানুষ করছি, এক কাজ করে আমি আর মানুষ করবো না, যদি কিছু হয়ে যায় তো আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো না। তখন আমার নাবির বয়স ছিল বাবাজি 6 বছর। জোরে বলো সুবহানাল্লাহ। মক্কাতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমিনা, তবে শোনো শোনো, আমি তো 6 বছর আমার বাড়িতে তোমার সন্তান ছিল, আমি আর তোমাকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ। এখান থেকে মা হালিমা বলতেছে, বলো বোন আমি বিদায় নিলাম। মা আমিনা বলতেছে এক কাজ করো, একটু আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করিও। জোরে বলেন। সাক্ষাৎ করলেন। এদিকে মা হালিমার জীবনে আলাদা গেল বাবাজি, এদিকে আমার নবী মুস্তাফা কাবা শরীফের ছাদে আপনার নিচেতে আরাম দিয়ে বসে আছে। আর পাহাড়ের উপরে, সাফা পাহাড় মারুয়া পাহাড়ের উপরে বাবাজি ছোট ছোট বাচ্চারা উঠেছে, তার বাপেরা বাবাজি খেজুর বের করে বাবাজি তার ছেলেদেরকে খাওয়াতেছে। আমার নাবিজি ওই দৃশ্যগুলো দেখতেছে। বেরাদার ইসলাম, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই দৃশ্যখানা দেখো, দেখার পরে এই বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে বাবাজি মা আমিনার গলাটা ধরে কে বলছো আম্মা জান, ওগো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার বেটা, তুমি যদি এখন আমার স্বামীর কথা মনে করাইয়া দিলে গো বেটাও, কিসের জন্য বলো নাও? আমার নবীজি বলতেছে, বলো গো আমার আম্মা জান, তবে শুনে না গো আম্মা জানো, আমি দেখলাম সাফা পার মারওয়া পার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠতেছিল, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে। ওগো মা জননী মা, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল গো মাও। হযরতে মা আমিনা বলতেছে, ওগো বেটা, তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বা জান মুলকে সামনে ব্যবসা করতে গেছিল আর ঘুরে আসেনি মক্কায়। আমার নবীজি বলছো গো মা জননী, তাহলে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবো। জোরে বলো। এখন অনেক দল বলতেছে, বলে মানুষ মারা গেলে পরে মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, কে বলতেছে চল্লিশা করা চলবে না, চহরম করা চলবে না, কে বলছে কবরে জিয়ারত করা যাবে না। না বাবাজি না, যারা জিয়ারত করে, যারা মিলাদ করে, যারা ক্যাম্প করে, যারা ফাতিহা করে, যারা জাসনা ঈদে মিলাদুন নবীকে পালন করে, তারা বাবা হোসাইনি মুসলমান। যারা পালন করে না তারাই হলো বাবা এজিদি মুসলমান। কি গো কথা বুঝতে পারছেন? কি গো বুঝতে পারছেন না? পারছেন না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো মা জাননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার কলিজার টুকরা, ওগো আমার কলিজার টুকরো, তবে শোনো গো শোনো, আমি তো যাব, আমার মার বাড়িতে হলো সোনার মদিনা, আমি সোনার মদিনাতে 1 মাস থাকবো, তবে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। আপনাদের ঘরের বৌমারা আপনাদেরকে বলে যায়? বলে যায় না? বলে শ্বশুর আব্বা থাকেন, মার বাড়ি গেলাম, বলে কি বলে না? কি গো বলে না? আপনাদের ঘরের বৌমারা বলে না যে শ্বশুর আব্বা আমি মার বাড়ি গেলাম? এখনকার মেয়েরা বলেই না বাবা, আপনার শ্বশুরকে তো বলার কথা, স্বামীকেও বলে না। এখন যদি বলে যে বিবি ঘর থেকে বাড়াবি না, তো বিবি বলে থাকো তোমার বাপের বাড়ি, চললে বাপের বাড়ি, তোমাকে ডিভোর্স দেবে তবু স্বীকার, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছেড়ে দেবে। এরা মেয়ে আছে না নাই? কে একটু কথা বলেন না, শেষ করে দেবো নাকি?
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে মা গো, আমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাব। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা চলো চলো যাই, তোমার দাদাজির কাছে ছুটি নেব, অর্ডার নিব, হুকুম নিব। হযরত মা আমিনা এক পা দুপা করে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। ওগো আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনার কাছে একটা আবেদন করব, আমার সন্তান তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। যেমন ভাবে কথা বলেছে হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলা দিয়েছে। বলো গো আল্লাহ, যেই জায়গাতে আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ যাওয়ার পরে আর মক্কাতে ফিরে আসে নাই, আমার সন্তানও ঘুরে আসে নাই, আমার পোতা যাবে আজকে তিনার আব্বার কবর জিয়ারত করতে। হযরত মা আমিনা বলছো আব্বা হুজুর, আমি অনেক দিনও আমার মার বাড়ি যাই না গো, আমাকে ছুটিতে নিয়ে 1 মাস মার বাড়িতে থেকে তারপরে আবার মক্কাতে রিটার্ন আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো মা আমিনা, তবে এক কাজ করো, যাও তোমাদেরকে আমি ছুটি দিলাম, তবে শোনো গো শোনো, তোমার সঙ্গে একজন পুরুষকে নিয়ে যাও, কেননা তুমি একজন মহিলা, কতদিন সোনার মদিনা তুমি যেও না। বাবাজি আব্দুল মুত্তালিব ডাকলেন উম্মে আইমানকে। উম্মে আইমানকে বলো গো উম্মে আইমান, যাও আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন সোনার মদিনাতে নিয়ে যাও। বাবা উট নিয়ে আসা হলো। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে উঠেছে, পেছনে আছে বাবা আমার নবী মুস্তাফা। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে যায় না, উট বাবা যে আগে যায় না। বাবা উম্মে আইমান বলছে ও বিবি আমিনা, ছোট মুখে বড় কথা বলাটা আমার ঠিক নয়। তো গো বিবি আমিনা, তুমি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তার জন্য আগে যায় না। যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে পাহাড় হতো না, যে নবী না হলে পারে কুরআন পেতাম না, যে নবী না হলে পারে রমজান মাস পেতাম না, যে নবী না হলে পারে হজ পেতাম না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে দুনিয়া পেতাম না, যে নবী না হলে পারে মা পেতাম না, যে নবী না হলে পারে বাবা পেতাম না, যে নবী না হলে পারে বিবি পেতাম না, যে নবী না হলে পারে বাবাজি ভাই বোন পেতাম না। নবীর ওসিলাতে বাবা সব পেয়েছি। জোরে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, কিসে হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালাল নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকায়ে মুসা নবী শুনে রেখে দাও, আমি যদি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। নবীর ওসিলাতে বাবা 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। তাই বলতেছে তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর का तू है आईने घराना सब घराना नूर का, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যাদের ভিতরে বাবাজি নবী মুস্তাফার মোহাব্বত থাকবে, তাদের ভিতরে নবীজির নূর ভরা আছে। যারা ভালো না বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করে। জোরে বলো। যখন বেরাদের ইসলাম উম্মে আইমান বলছো গো মা আমিনা, তবে নবীকে পেছনে রেখো না, সামনে রাখো। যেমন বাবা সামনে রেখেছে, আল্লাহর কি কুদরত রে বাবা, উট আগে চলছে। কি গো জোরে বলবেন না?
নাবি যখন পেছনে ছিলেন উট যাচ্ছিল না, নাবিকে আগে বসালেন, উট চলতে লাগলো। জোরে বলে বেরাদার ইসলাম। চলতে 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 বাবাজি 2 ফাংড়ি রাস্তা পেয়েছে। 2 ফাংড়ি রাস্তা মানে বুঝুন তো, এই যে এখানে আমি দাঁড়ালাম, এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, ওই জায়গা থেকে উট দাঁড়িয়ে গেছে। উম্মে আয়মান বলছে, কি ব্যাপার মা আমিনা, দাঁড়িয়ে গেলেন করে, মার বাড়ি যাবেন না, সোনার মধ্যে যাবে না? বলে যাব, আমি 10 বছর পর, আমার যে স্বামী 10 বছর আগে আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর 10 বছর পর আমার মার বাড়ি যাচ্ছি। ওগো মাইমান, আমি চিনতে পারছি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, খুঁজে পাচ্ছি না। আমার নাবি বলছে, মা কি হয়েছে, যাচ্ছে না কেন? বলে বেটা, তোমার নানির বাড়ি প্রায় 10 বছর আগে তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আজকে আমি 10 বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি, তাই চিনতে পারছি না কোনটা সোনার মদিনার রাস্তা। আমার নবীজি বলছে, মা মা তুমি কি জানতে পারো না, তুমি কি চিনতে পারো না? আমার নবীজি বলতেছে, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে, হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, আমার নবীজি আপনি বলুন না এই রাস্তা চিনেছে কেমন করে? ওগো আমার কলিজার টুকরা বেটা, তোমাকে তো নানির বাড়ি কোনোদিন নিয়ে আসেনি, তুমি এই রাস্তা জানলে কি করে, এই রাস্তা চিনলে কি করে? আমার নবীজি বলছে, মা ও মা জননী, মা জননী, আপনি যখন আমি দুনিয়াতে আগমন করলাম, ওগো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ওগো মা জননী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হাজরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুলামানিকেরাও, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারো, বাবা ওই জলের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের আগুন নিভায়া যাবে। আমার নবীজি বলছে, মা গো আমাকে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনাইয়া দিয়েছে। যেমন বাবা এই কথা বলো, বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বাবা মদিনা যাওয়ার রাস্তাতে চলতে লাগলো। চলতে 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 বাবা একটা মাকামে আবওয়াবা জায়গাতে পৌঁছালো। আমার নবীজি বলতেছে, বলে মা ও মা জাননি এই জায়গাতে একটু দাঁড়াতে হবে। বলে বেটা কেন কেন? বলো মা গো এটাই হলো মাকামে আবওয়াবা জায়গা। বলে তাই নাকি? বলে বেটা কিসের জন্য কতক্ষণ দাঁড়াবে? মা গো মা এখানে তো আমার আব্বার কবর। তখন মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা, বলো না আমার স্বামীর কবরটা কোথায়? বলো গো মা মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার স্বামী যেদিন মক্কা ছেড়ে চলে গেছিল আমি আর কোনোদিন দেখতে পাই না, এতদিন পরে আমি আমার স্বামীর কবরখানা দেখলাম। বাবা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করি গো মাওলানা, আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কত আদর হতো, কত সোহাগ করতো। এ বলে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে। বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে। জোরে বলেন। জিয়ারত করার পরে বাবা হযরত মা আমিনা বলতে, বলে বেটা চলো যাই তোমার নানির বাড়ি সোনার মদিনাতে। সোনার মদিনাতে 1 মাস থাকবো, থাকার পরে আবার মক্কার দিকে রওনা দেব। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা সোনার মদিনাতে পৌঁছে গেল রে বাবা, সোনার মাঝে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে বাবা 1 মাস যখন পার হয়ে গেল, হযরত মা আমিনা বলছে, বেটা চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল, এবার আমাদেরকে যেতে হবে মক্কাতে। বলে মা চলেন চলেন যাই মক্কাতে যাই, আমার দাদাজিকে দেখার জন্য আমার মন ছটফট ছটফট করে। জোরে বলুন। হযরতে মা আমিনা বলছে, বেটা তোমার দাদাজিকে আমারও দেখার জন্য মনটা ছটফট ছটফট করে, কিন্তু আল্লাহ বলছে গো আমিনা তুমি আর মক্কা যেতে পাবে না, তুমি আর মক্কা যেতে পারবে না।
বাবাজি মুসলমান আমার নাবিকে উটের উপর চড়িয়ে নিলেন, চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি অনেক বাবাজি রোদ বাবা ফাঁকা মরুভূমি বাবাজি আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথা মোবারক পরে যেন বাবা আসমানে আবহাওয়াটা বাবা ছায়া করে করে বাবা নিয়ে যাচ্ছেন। বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলে বলেন লাগো একটা জায়গাতে যদি 1 ঘন্টা আরাম করতে পেতাম বড় আনন্দিত হতো। কোটি জায়গা পাওয়া যায়। মা আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখলো একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িতে মা আমিনাকে দরওয়াজায় কে আছো দরওয়াজা খোলো। দরওয়াজা খুলেছে, এক ইহুদি বেরিয়েছে। ইহুদি বলছে কে তুমি? বলে আমার নাম আমিনা। বলে কোথায় বাড়ি? বলে মদিনা। ও তাহলে তুমি আমাদের এলাকার মেয়ে? বলে কোথায় যাবা? বলে মক্কাতে। আচ্ছা আমিনা একটা কথা বলো তো, ওই ছেলেটা বাচ্চা ছেলেটা উটোর উপরে বসেছে ওটা কে? লেকিন এটা আমার বেটা। বলে নাম কি? বলছে আমার বেটার নাম ছিল আসমানে আহম্মদ আর জামিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো। মা আমিনা বলছে কেন ভাই হঠাৎ করে আমার বেটা কথা জিজ্ঞাসা করলে কেন? বলে কিছু না। আচ্ছা আমিনা বলো তুমি কেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিলে? বলে ভাই আমরা তোমার বৈঠকে কিছুক্ষণ বসবো, বসার পরে আমরা আবার মক্কা দিকে রওনা দেবো, বসতে দেবে? ইহুদিটা বলতেছে বলো আগো আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে, তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ভাই আমার বাচ্চাটা কি দোষ করেছে, কি অন্যায় করেছে, বসতে দেবে না? ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার মার নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জরি, তিনার নানির নাম হবে বিবি বাররাও। ওগো আমিনা বলো না নাম বলে কি সঠিক বললাম নাকি? হযরত মা আমিনা বলতেছে হ্যাঁ ভাই সব নামই তো সঠিক বলেছে। বলো গো আমিনা তোমার সন্তান আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তোমার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানো প্রচার করবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, এ আমিনা তুমি বসলে বসো কিন্তু তোমার সন্তানকে আমরা বসতে দেব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ভাই আমার সন্তানকে বসতে দেবে না, আমি কি করে বসতে পারি? বসতে পারবে কেউ? কেউ বসতে পারবে না। বাবা চলতে লাগলো, চলতে চলতে বাবা আবার মাকামে আবহাওয়া জায়গা পৌঁছে গেল। আমার নবীজি বলছে মা গো মা একবার যাওয়ার সময় তো আব্বার কবর জিয়ারত করেছিলাম, আবার যাওয়ার সময়তে আবার আব্বা জানের কবর জিয়ারত করব, তো নবী আমার কবর জিয়ারত করেছেন। জি নবীজি দুবার বাবার কবর জিয়ারত করলেন। বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলছে মা গো আপনি আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করি। ফেরাজ ইসলাম এদিকে আমার নবীজি আব্বা জানের কবরখানা জিয়ারত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন বলো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে শুনে নাও শুনে নাও। বাবাজি এখানে অনেক মানুষ বলে যে আজরাইল কি গো বলেন বলেন আজরাইল, যে জান কবজ করে তার নাম হলো বাবা ইসরাইল, ফার্সি ভাষা হলো ইসরাইল, ওটা আজরাইল শব্দ নয় ইসরাইল শব্দ ফার্সি। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি আল্লাহকে বলছেন বলে আল্লাহ আল্লাহ একদিকে করছেন নবীজি তিনার আব্বার কবর জিয়ারত আর একদিকে করছে তিনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করছেন দোয়া। আল্লাহ দেখে কেমন লাগছে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মালাকুল মাউত যাও মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে এসো। বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যেমন বাবা এই কথা বলো বলার পরে বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ গো আমার নবী যে বড় এতিম হয়ে যাবে,
আমার নবী যে বড় এতিম হয়ে যাবে, তিনার তো আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তিনার মাকে যদি দুনিয়া থেকে নিয়ে নি, ওগো আল্লাহ আমার নবী মুস্তাফা তো বড় এতিম হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলাও, বলার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এ বাবাজি মুসলমান যাও, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার আমাদের জানটা কবুল করে নাও। বাবাজি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জানটা বাবাজি কবুল করে নিয়ে চলে যায়। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবজিয়াত করে এক পা দুপা করে মা চেহারার দিকে তাকায়। আমার মা কত দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, আমার মা একটু আরাম করে নে, তারপরে কিছুক্ষণ পরে মাকে তুলাইয়া নিয়ে যাব মক্কার দিকে। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা মার পাশে বাবা বসে আছে, আর মা চেহারার দিকে তাকাতেছে। আমার নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা যদি সকাল বেলাতে বাবার চেহারার দিকে ভালো নজরে তাকাও, মার চেহারার দিকে ভালো নজরে তাকাও, আমার নবী বলেছে একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। এ বাবাজি আমরা যুবকেরা সেটা তো করলাম না, সকাল হলো বাবাজি কি করলাম, সিনেমার হলতের বাবা সিনেমার নায়িকাকে দেখলাম, কি গো মার চেহারা আমরা দেখি না, ঠিক বলছেন? সকালে উঠবেন, ফজর নামাজ পড়বেন, পড়ার পরে বাবাজি কাকে দেখবেন? মার চেহারা। জোরে বলুন, মার চেহারা যদি আপনি ভালো নজরে যদি দেখেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মাকবুল হজের নেকি দেবে। আমার নবীজি মা চেহারার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরেই বাবাজি আমার নবী মুস্তাফা বলছে মা, মা গো, ও মা জননী। মার সারা দেয় না, বাবারা গো, আর মা সারা দেয় না। মামা করে ডাকছে কিন্তু মা আর সারা দেয় না। উম্মায়ে মা বলছে নবী গো, আপনার মা ইন্তেকাল করে গেছে। যেমন বাবা এই কথা বলা, আবার নবীজি কান্না করতে লাগলো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আবার মা জননী আমাকে সোনার মদিনাতে নিয়ে গেল গো আল্লাহ, আজ যাওয়ার সময়তে মা পেলাম না। উম্মায়ে মা বলছে নবী গো, ওগো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন ওগো নবীজি আসমানের ফেরেশতারা কান্না করে। বাবারে মাহারা কত বেদনা সন্তানেরা বোঝে, বাবাহারা কত বেদনা ভাইরাই বোঝে রে বাবা। আমার নবীজি মা চেহারার দিকে তাকায়, ও গো উম্মাইমান আমাকে মা ছেড়ে চলে গেল গো, আমি আর মা খুঁজে পাবো না। যেই মা জননী আমাকে খাইয়ে দিয়েছে, যে মা জননী আমাকে পড়িয়ে দিয়েছে, যে মা জননী আমাকে বুকের উপর জায়গা দিয়েছে, সেই মা আমাকে ছেড়ে চলে গেল। উম্মায়ে মার কেঁদে কেঁদে বলছে নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করে হরে ফেরেশতারা কান্না করে গো, আপনার মার জন্য কান্না করবেন না। বাবাজি এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যেমন বাবাজি কথা বলাও, উম্মায়ে মার নবীজির কান্না দেখে বাবাও তিনিও কান্না করতে লেগেছে। উম্মায়ে মা বলছে নবী গো আপনি কান্না করবেন না, যদি আপনি কান্না করেন আমাকেও ভালো লাগে না। বাবারা মা বোনেরাও এ ভাইরা গো এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মা চেহারার দিকে বলছে মা গো, ও গো মা জননী আমি ভাবলাম তোমার হাত কানা ধরে ধরে যাব মক্কাতে, কিন্তু মা গো আমি তো আর পেলাম না, আমি আর পেলাম না। বেরাদ ইসলাম সামানিকেরাম এ বাবারা ভাইরা রে, একদিন আমাদেরকে অন্ধকার কবর যেতে হবে রে ভাই। গুনার কাছ থেকে ঘুরে এসো,
গুনার কাছে থাকিও না। অনেক যুবক ছেলেরা ফ্রি ফায়ারে পাগলা হয়ে আছে, অনেক ছেলেরে বাবা আপনার পাবজিতে পাগলা হয়ে আছে, অনেক ছেলেরে বাবাজি গেমে পাগলা হয়ে আছে। না যুবকেরা না, নবীকে মোহাব্বত করো। নবীর সঙ্গে যার মোহাব্বত হয়ে যাবে মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবারা মায়েরা গো, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো মা জননী, ও গো মা, মা আপনি একবার সারা দিন। আর মা কি বাবা সারা দেয়? কি গো সারা দেবে? যার মা দুনিয়ার দিকে চলে গেছে, মা মা করে চিৎকার করলে আর মা সারা দেবে না। বাবা যাই হোক, একবার দুর্বল